ডক্টর সেন, আপনি কি এইমাত্র এলেন? কেন বলুন তো? আমি মিনিট পাঁচের আগে একবার এসেছিলাম, তখন আপনি আসেননি। না তো কেন, কি হয়েছে কি? একবার শিগগির আপনাকে যেতে হবে, ওদিকে একটু অবস্থা খুব খারাপ। ওদিকে মানে কোন দিকে? আউটডোরে। আউটডোরে? কিন্তু আজ তো আউটডোরে আমার ডিউটি নেই, আজকে তো সম্ভব তো ডিউটি। আমি জানি সে কথাটা, অ্যাকচুয়ালি ডক্টর সম্বুদ্ধ এখনো আসেননি, আর পেশেন্টরা এতক্ষণ ধরে অপেক্ষা করতে করতে না অধৈর্য হয়ে উঠেছে। এরপর তো মনে হচ্ছে ভাঙচুর শুরু হয়ে যাবে। সম্ভব তো এখনো আসেনি মানে? কই তো একবারও বললো না যে ওর আসতে আজকে দেরি হবে। বেশ, আপনি এখন বসে বসে ওটাই ভাবুন যে ডক্টর সম্বুদ্ধ কেন দেরি করেছে, আর ওদিকে পেশেন্টরা সব ভাঙচুর করুক। হ্যাঁ, ওই যে আমাদের যে নতুন জুনিয়র ডাক্তারটা না, কি যেন নাম, ভুলে গেছি। সে তো ইয়াং, ভালো দৌড়তে পারবে। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। সম্বুদ্ধ তৈরি ঝামেলাতে আপনি আমায় ঠেলে দিচ্ছেন যাতে পেশেন্ট পাতির হাতে আমি মারধর খাই, তাই তো? কি করব বলুন, স্যারের অবর্তমানে আপনি ডিপার্টমেন্টের ইনচার্জ, তো অতএব যাবতীয় ঝড় ঝাপটা ঝামেলা আপনাকে সামলাতে হবে। যাকে বাজে কথা ছাড়ুন, আপনি একবার চলুন না, আপনি গিয়ে বুঝিয়ে বলে ওরা হয়তো চুপ করতে পারে। বলছেন যখন তখন তো যেতেই হবে, কিন্তু আমি তো ঘন্টাখানেকের বেশি থাকতে পারবো না। মানে এদিকে একগাদা কাজ, সম্বুদ্ধ নেই, ডায়ালিসিস করতে হবে। ঠিক আছে, ওই ঘন্টাখানেকেই হবে। আপনি যদি দেখতে পারেন কয়েকটা পেশেন্ট দেখুন, নাহলে ওদের বুঝিয়ে বলুন, আপনার কথা ওরা ঠিক শুনবে, তাহলে অন্তত ধাতস্থ হবে। বুঝতে পেরেছি, যেতে তো হবেই, এ কি বলে কপাল, বুঝলেন? আচ্ছা আপনি একটা কাজ করুন তো, আপনি সম্বুদ্ধকে একটা ফোন। না ঠিক আছে, আমি করে নিচ্ছি। চলুন, হ্যাঁ আসুন। মা, মা, শোনো, আমি অফিস বেরোচ্ছি। আজকে তো অনেকদিন পরে জয়েন করছি, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে। ঠিক আছে? ওকে আর প্রণামটা নাইবা করলি? এই কথা কেন বলছো মা? কেন বলছি বুঝতে পারছিস না? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু তুমি আমার কথা কেন বুঝতে পারছো না মা? অতগুলো টাকা ছেড়ে দেওয়াটা আমাদের আমাদের বোকামো হতো। 2 লাখ টাকা তো আর কম টাকা নয়। আমার 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 ধার শোধ করে আমি 1,30,000 টাকার মতো এখনো বাঁচাতে পেরেছি। সেই টাকাটা আমাদের ভবিষ্যতে কত কাজে দেবে বলো তুমি? হয়তো তোমার কোনো ভারী অসুখ করলো, কিংবা ধরো আমার প্রাণ বেরিয়ে গেল, ওই টাকা থেকে এক কবর দাগ আমার জন্য খরচ করতে হবে না। আগে থেকে বলে রাখলাম তোকে। এই সমস্ত মিথ্যে সেন্টিমেন্ট নিয়ে কোনো লাভ হয় না। আজকালকার দিনে টাকাটাই সব। টাকা ছাড়া মানুষ এক পাও চলতে পারে না। এতগুলো টাকা ছেড়ে দেওয়াটা কি আমাদের কাছে বুদ্ধিমানের কাজ হতো তুমি বলো? চুপ কর। বাবার বুক থেকে পেসমেকার খুলে নেয় যারা, তাদের কাছ থেকে হাত পেতে টাকা নিতে লজ্জা করে না তোর? মা, নিজেকে খুব চালাক মনে করছিস তাই না? তোর এই চালাকি দেখলে তোর বাবা সবচেয়ে বেশি দুঃখ পেত। কোথায় সেই সব শয়তান লোকগুলোকে খুঁজে বার করে তাদের শাস্তি দেবার ব্যবস্থা করবি, তা না করে তুই। মা, ওদের শাস্তি দেওয়া সহজ নয়। ওরা হয়তো তদন্তটাই করতে দিত না। বলা যায় না, হাসপাতালের অনেক বাঘা বাঘা লোকজন হয়তো এই ঘটনার সঙ্গে জড়িত। যেই জড়িত থাকুক, এইসব কাজের জন্য তাদের সবারই শাস্তি পাওয়া উচিত। আর আমরা যদি শাস্তি দিতে নাও পারি, মনে মনে ঘৃণা করা উচিত। তা না করে তুই তাদেরই হাত থেকে। শোনো, আজকে দিনে মূল্যবোধ নিয়ে, সেন্টিমেন্ট নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। টাকাটাই সব আজকের দিনে। আর আমি সেই জায়গাতেই ওদের ঘা দিতে চেয়েছি। একটা পেসমেকারের কত দাম? ওরা বিক্রি করে কত পাবে? 20,000, 30,000। আমি ওদের থেকে 2 লাখ আদায় করে নিয়েছি মা। এটাই বা ওদের কাছে কম কি বড় শাস্তি হলো মা? ও, তুই নিজেকে খুব চালাক মনে করছিস তাই না?
আর যারা এসব করছে তাদের লোভ, তাদের সাহস একদিন কোথায় গিয়ে পৌঁছবে? হয়তো জীবন্ত অবস্থায় কোনো পেশেন্টের বুক থেকে। যাকে তুই এখন অফিসে যাচ্ছিস, এসব তর্ক করার সময় এটা নয়। তবে একটা কথা শুনে রাখ, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, সব মরে গেল। আমার যদি আজকে যাওয়ার কোনো জায়গা থাকতো, আমি তোর কাছে পড়ে থাকতাম না। আজই এই মুহূর্তে আমি এখান থেকে চলে যেতাম। মা, মা শোনো। কি বলছেন কি? তাহলে কি হবে? কি হবেটাই তো বুঝতে পারছি না। অনেকবার ফোন করেছিলাম, লাইন পাওয়া যাচ্ছে না। মোবাইল মনে হচ্ছে সুইচ অফ। সুইচ অফ মানে বাড়িতেই আছে। আমি একবার ফোন করে দেখবো। আমিও বারবার ফোন করেছিলাম, কিন্তু কেউ ফোন উঠাচ্ছে না। তাজ্জব ব্যাপার। আজ ওনার ওটি রয়েছে, ওটির দিনে তো উনি এমন দেরি করেন না। আমিও তো সেই একই ব্যাপার ভেবে অবাক হচ্ছি। মানে দেখুন, এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। ফার্স্ট পেশেন্ট ওটিতে ঢুকে গেছে, পেশেন্ট পার্টির লোকেরা বাইরে অপেক্ষা করছে, তাদের কি করে ফেরত দেবো? সেটা দেখেই তো আপনার কাছে এলাম। আজকে আবার শুভ্রাংশুদার অফ ডে। অবডে বলে তো হবে না, উনি না এলে তো শুভ্রাংশুকে খবর দিতেই হবে, কারণ ওটিতে একজন সিনিয়র ডক্টর রাখতে হবে। দিস ইজ আ পয়েন্ট। শুভ্রাংশুদাকে খবর দিলে শুভ্রাংশুদা চলে আসবে, কিন্তু আমি একটা অন্য ব্যাপারে ভয় পাচ্ছি। কি ব্যাপার? ডায়ালিসিসের রিপোর্টটাই পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? আছে নিশ্চয় কোথাও। হাহ, এখানে তো এখন 12 বুথের কারবার চলছে। এমআররা যেখানে সেখানে ঢুকে পড়ছে। হাসপাতাল তো নয়, ওষুধ কেনা বেচার একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে। শুনুন, ওয়ার্ডে এখন শিউলি ডিউটি করছে, ওকে বলুন একটু খুঁজে দেখতে। খোঁজা হয়েছে। ডায়ালিসিসের শুধু রিপোর্ট নয়, গণেশ মান্নার কিছুদিন আগে প্যাথোলজিক্যাল রিপোর্ট বেরিয়েছিল, সেটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সেটা পাওয়া যাচ্ছে না? সম্বুদ্ধবাবুকে নিয়ে গেছে? শিউলি তো তাই এক্সপেক্ট করছে। কেন, কালকে নাইট ডিউটিতে শিউলি সম্বুদ্ধকে ওগুলো নিয়ে একটু নাড়াচাড়া করতে দেখেছিল। তাহলে নিশ্চয়ই ওর লকারে আছে। না, সেখানেও নেই। শুভ্রাংশুদা এইসব জানতে পারলে যে কি হবে, আমার ভীষণ টেনশন হচ্ছে। আর এখন যা পরিস্থিতি, ওকে খবর না দিয়েও কোনো উপায় নেই। না না, খবর তো ওকে দিতেই হবে। আর সম্বুদ্ধ যদি ওগুলো নিয়ে গিয়ে থাকে, তার জন্য তাকেও কৈফিয়ত দিতে হবে। দাঁড়ান, একটা ফোন করছি। হ্যালো, কে? শুভ্রাংশু? প্রথমে আমি অতটা গা করিনি। সম্বুদ্ধর আজকে আউটডোরের ডেট আছে, সেই জন্য ভাবলাম ও ওখানেই আছে। না না, ও তো এখনো আসেনি। শিউলি বললো আউটডোরের পেশেন্টরা কি ঝামেলা শুরু করেছে, তাই আমাকে যেতে হলো। সেটা আমি শাশ্বতীদির থেকে শুনলাম। আর দুজন পেশেন্টের ডায়ালিসিস ছিল, তারা 9টা পর্যন্ত অপেক্ষা করে সিস্টারকে রিপোর্ট করেছে। আচ্ছা, আবার শাশ্বতীদি আমাকে ফোন করলেন, বললেন যে ডায়ালিসিসের ব্যাপারে যা করার করে নিতে। কিন্তু এখন ফাইলটা তো সম্বুদ্ধর কাছে, এখন ও কোথায় যে রেখে গেছে। আশ্চর্য, যখন ফাইলটা আমি কোথায় খুঁজবো? ছেলেটা যে এতটা ইরেসপন্সিবল আমি ঠিক বুঝতে পারিনি। তুমি বাড়িতে ফোন করেছিলে? শাশ্বতীদি ফোন করেছিলেন, কিন্তু ও সে সময় আমার বাড়িতে ছিল না। এক মিনিট। হ্যালো, আমি স্পন্দন থেকে ডক্টর সেন বলছি। সম্ভুত আছে? ঠিক সময় বেরিয়ে গেছে হসপিটালে? মানে স্পন্দন এসছে? না, এখনো তো আসেনি। আচ্ছা, অন্য কোথাও কি যাওয়ার কথা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাইন্ডলি বলবেন এলে যেন আমার একটা রিং ব্যাক কর। থ্যাংক ইউ। ঠিক সময় বেরিয়েছে, হসপিটালেও আসেনি। কোথায় গেল বলুন তো সমস্যা? সেই এটা কি ফাইল? এই তো ডায়ালিসিস ফাইল। আমার চেম্বারে। তার মানে সমুদ্র কালকে সবকিছু রেডি করে
মাথা ঘুরিয়ে গেছে। তো খুঁজে দেখবে তো। তো তুমি একটা কাজ করো, তুমি চটপট ডায়ালিস রেডি করে ফেলো, সুপারকে দিয়ে পরে সাইন করলেও চলবে। ওকে, ঠিক আছে। সমৃদ্ধ বাড়ি থেকে হসপিটাল যাচ্ছে বলে বেরিয়েছে, অথচ এখানে এলো না। গেল কোথায়? হসপিটালের ডিউটি ফেলে রেখে। আশ্চর্য। ইউএসজি যে মেশিনগুলো আছে না, ওগুলো যা আছে এক্সিস্টিং চলবে, আমি চালিয়ে নেব। মানে স্যাটিসফাইড কন্ডিশনে আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি আছেন, আমার ভয় তো কিছু নেই। কিন্তু ওই কার্ডিওগ্রাফ ওটা একটু চেঞ্জ করতে হবে ইমিডিয়েটলি, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্যার। আচ্ছা। একটু দেখুন। ঠিক আছে, কিন্তু কোন কোম্পানির মেশিন নেবেন কিছু ঠিক করেছেন? মানে কোনো লিটারেচার টিটারেচার? না 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 না, ও আমি কি ঠিক করবো? না না, আই ডোন্ট ওয়ান্ট টু পোক মাই নোজ ইনটু দ্যাট অ্যাফেয়ার। মানে আপনি আছেন, দেখুন, মানে অ্যাবসলিউটলি কি বলবো, আই হ্যাভ ফেইথ অন ইউ, ফেইথ অন ইউ। সত্যি বলছেন? আশ্চর্য, ডক্টর লাহিড়ী কখনো উপর থেকে কথা বলে? না না, ডক্টর লাহিড়ী মানে মন থেকে বলছেন কথাটা? অন্তর থেকে, হ্যাঁ, ভেতর থেকে। অন্তর থেকে। না, কি হয়েছে জানেন, এই চাকরিতে সত্যি মানে দুতরফের চাপ থাকে তো, সারাদিন খালি গালাগালি খিচখিচ এই বদনাম, মানে এইসব শুনলে একটু ইয়ে হয় আর কি মনটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। Welcome, welcome. আমি কালকে সিএমওর কাছে নোট পাঠাচ্ছি, Really? আপনি দেখবেন আমি এক সপ্তাহের মধ্যে কনসেন্ট নিয়ে আসবো। রাইট, একদম। তাহলে দারুণ হবে। বাই দ্য ভাই, বোধহয় ওই হসপিটালের ওষুধ সাপ্লাই টেন্ডার ডাকবার সময় হয়ে গেছে, তাই তো? হ্যাঁ? ওই তো কালকে সিএমওর সাথে কথা হলো, নেক্সট উইকে আমরা ওই কাগজে নোটিফাই করে দিচ্ছি। দিচ্ছেন তো? ওইটাই তো প্রসেস, তারপর রেসপন্ড করে। না, আমি আসলে জিজ্ঞেস করতে চাইছি ওই নোটিফিকেশন ডেটটা কবে, মানে ইনসার্শন কবে যাবে আর কি। আসলে টেন্টেটিভলি একটু যদি বলে দেন আর কি। আচ্ছা। না, ওই পিএসএল ফার্মার লোকজনের সঙ্গে তো আমার একটু একটু জানাশোনা আছে আর কি, ওরা জানতে চাইছিল, ফোন করে জানিয়ে নিতাম এই আর কি। ধুর, আমি হাসছি কেন? কি হলো? হাসির মতো কিছু বললাম নাকি? আসলে আসলে কালকে সিএমও আমায় জিজ্ঞেস করছিলেন যে কাল পিএসএল সিএমও মানে আমি আমার কি মনে হচ্ছে জানেন, ওই পিএসএল তো আপনাকে একটা গাড়ি দিয়েছে, জানি জানি জানি, খবরটা আছে। আরে কি আছে, হ্যাঁ, না আমি এখন ভাবছি ওরা কি মানে সিএমও কে স্যার, স্যার, আরে পিএসএল ফার্মা তো আমাকে একটা গাড়ি দিয়েছে, আমার মনে হয় সিএমওকে হয়তো ওরা শরীর খারাপ লাগছে? আমি সেই যে কে সেই রয়ে গেলাম, সেই চিনির বলদ, চিনির বস্তা পিঠে নিয়ে ঘুরছি ঘুরছি ঘুরছি, চিনির স্বাদ আর পেলাম না। আপনারা কি সুন্দর নতুন গাড়ি, আমি সেই 1986 মডেল। 85 বোধহয় হবে না? 85-এ ডিসেম্বরের শেষের দিকে পেমেন্টটা হয়েছিল, ডেলিভারিটা 86-এ।
তা ওই শ্বশুরের প্রভিডেন্ট ফান্ড। এত হতাশ হচ্ছেন কেন স্যার? দুঃখ পাবেন না, আপনারা হবে। আপনি যদি একটু মানে আপনার একটু কৃপা পিএসএল ফার্মার উপর বর্ষণ করেন, আমি কথা দিচ্ছি ওরা প্রতিদান দিতে কার্পণ্য করবেন না। ওদের তো আমি চিনি। হবে স্যার, হবে। ডক্টর লাহিড়ী, আই এম সরি, সরি। আমি বলছেন? হ্যাঁ আমি বলছেন? হ্যাঁ নিশ্চয়ই হবে। এ কি মানে আমি যদি ওদের একটু ওই কি বললেন, ওই বাড়ি ধারা যদি একটু 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 করি ব্যবস্থা, যদি কৃপা যদি করি, মানে ওরাও মানে আমিও ওই ওই লটারি পেতে পারি, ওরকম সুযোগ আছে বলছেন? কি লটারি লটারি বলছেন? বিজনেস বিজনেস লাগছে। এটা তো সিম্পল গিভ এন্ড টেক পলিসি স্যার। Give and take. আপনি একটু দেবেন, ওরা একটু দেবে আর কি। Why not? হ্যাঁ, আপনি Why not? যদি ওই টেন্ডারের ডেটটা মানে ইনসার্শন কেন ডেটটা হবে তো, আসছে সুযোগ আছে জানেন। এত বছর ধরে অত ভালো একটা ফার্ম, ওরা তো খালি ওই পিডি ওয়াটার আর স্যালাইন ওয়াটার দিয়ে গেছে। তাই তো। Why not medicine? নিশ্চয়ই। অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টি ইয়ে। না সবই ঠিক আছে, কিন্তু আসলে অনেক অ্যান্টি পার্টি তো এখানেও আছে। মানে ওরা তো এবার একটু মেডিসিনেও আমি দেখবো দাঁড়ান, সাপ্লাইয়ের সাপ্লাইয়ের ফাইল, হ্যাঁ এই বার করুন। ওরা একটু মেডিসিনে স্টেপ ইন করতে চায় অনেকদিন। হ্যাঁ অনেকদিন ধরে একই জায়গায় একটা স্টেটাস কো ভালো লাগে না। আপনি একটু ব্যবস্থা করুন, ওরা দেবে, আপনাকে দেবে। গাড়ি আপনি পাবেনই স্যার। হ্যাঁ হ্যাঁ এইটা হ্যাঁ, হ্যাঁ ডি হ্যাঁ, গাড়ি আপনি পাবেন। আরেকটা পিটিও 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 ও হ্যাঁ। আর ওই গাড়ির চাবিটা আপনার হাতে তুলে দেবেন সুজাতা রায়। সুজাতা রায়। মিসেস মিসেস সুজাতা রায়। হ্যাঁ? ঠিক আছে তো স্যার? মিসেস সুজাতা রায়, হ্যাঁ। ওই সেলস প্রমোশন এক্সিকিউটিভ, হ্যাঁ, নতুন জয়েন করেছে। ওয়াইফ অফ সেলিব্রেটেড ফেমাস ডক্টর নক্ষত্র রায়। হ্যাঁ হ্যাঁ ঘাবড়ে দিলাম। ডক্টর ব্যানার্জি, হ্যাঁ? ডক্টর সেন আপনার খোঁজ করছিলেন। আপনি ডিপার্টমেন্টে যাননি? না, আমি তো জাস্ট ইন করছি, ও আর আমি তো ওনার কাছেই যাচ্ছি। আচ্ছা। এই যে সম্বুদ্ধ, আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপার সম্বুদ্ধ, এত লেট কেন? আই এম সরি শুভ্রাংশুদেব, আসলে সকাল থেকেই বাড়িতে এমন একটা প্রবলেম হয়ে গেল যে ও, কিন্তু রণবীর তোমার বাড়িতে ফোন করেছিল, কেউ তো ফোন তুলছেই না। ও হ্যাঁ, সকাল থেকেই তো আমাদের আবার ফোনটা ডেট। ও সেই জন্যই বোধ হয়। তা আমি তোমার মিসেসের সেলে ফোন করেছিলাম, কিছু মনে করো না। না না, তাতে কি হয়েছে? তো উনি বললেন যে তুমি সকালেই হসপিটালে বেরিয়েছো। হ্যাঁ, পত্র ঠিকই বলেছে। এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো বাড়ি থেকে আনতে গেলাম, আবার সম্ভবত তুমি জানো যে দুজন পেশেন্ট তোমার অবজারভেশনে আজকে ছিল, আজকে তোমার ডেট। আই এম এক্সট্রিমলি সরি শুভ্রাংশুদেব, এই ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো আনতেই দেরি হয়ে গেল। আমি তো বুঝতে পারছি না তুমি ডকুমেন্টসগুলো বাড়িতে নিয়ে গেলে কেন। যাকে তুমি তোমার ডিউটিতে যাও, আমি মেট্রোনের চেম্বার ঘুরে আসছি। আর তোমার সঙ্গে অন্য কথা আছে না? অন্য কথা মানে? তুমি লেট করেছো বলে দুটো অপারেশন আজকে করা যায়নি, তো সুপারকে তো জবাব দিয়ে করতে হবে। তুমি যাও, আমি দেখছি। শুভ্রাংশুদা, হ্যাঁ বলো। মানে আমার আমার মনে হয় যে মানে কিছু বলবে? হ্যাঁ, মানে আমি বলছিলাম যে গণেশ মান্নাকে আমাদের ছেড়ে দেওয়াই উচিত। স্যারের
অ্যাবসেন্সে? না মানে আমি বলছিলাম যে দেখো শম্ভু, তো তুমি ভালো করে জানো যে স্যার চাননি গণেশ পান্ডাকে ছেড়ে দেওয়া হোক। ইনফ্যাক্ট স্যারের ইনস্ট্রাকশন ছিল গণেশ পান্ডার উপর কড়া নজর রাখতে হবে। এসব জানা সত্ত্বেও তুমি এসব কথা বলছো? তুমি যাও, আমি আসছি। ওকে শুভ্রাংশু। শম্ভু তোকে সত্যি কথা বলছে? ডকুমেন্ট আনতে গিয়ে দেরি হয়ে গেল। ডকুমেন্ট আনতে বাড়িতেই বা গেল কেন? বাড়িতে যাবার নাম করে অন্য কোথাও যায়নি তো?